আসসালামু আলাইকুম। যখন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান তার মামাতো বোনকে বিয়ে করেন, তখন একদল কট্টরপন্থী হিন্দু এটা নিয়ে অনেক মন্দ সমালোচনা করা শুরু করে। তারা বলে ইসলামে মামাতো বোনকে বিয়ে করা, কাকাতো বোনকে, পিসির মেয়েকে বা মাসির মেয়েকে বিয়ে করা বৈধ। এটা কেমন ধর্ম? আসলে ইসলামে কোথাও বলা হয়নি যে কাকা, মামা, পিসি বা মাসি এদের মেয়েকে বিয়ে করা বৈধ বা ভালো কাজ। বরং যাদেরকে বিয়ে করা নিষিদ্ধ তাদের মধ্যে এরা নেই। এখন এদেরকে কাজিন ম্যারেজ এটা করতেই হবে বা করা ভালো এমন কথা কোরআন কিংবা হাদিসে নেই। বরং এটা নিষিদ্ধ নেই, এজন্য কিছু মুসলিম এটা করে থাকে। যেমন কোরআন কিংবা হাদিসে কোথাও বলা হয়নি যে মহিষের গোস্ত খাওয়া বৈধ বা ভালো, বরং নিষিদ্ধ করা নেই, তাই কিছু মুসলিম খায়। কিন্তু কোরআনে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে হলো প্রায় 14 শ্রেণীর নারীকে। সূরা নিসা, সূরা নম্বর 4, আয়াত নম্বর 23, সেখানে বলা হয়েছে তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে তোমাদের মায়েরা, কন্যারা, বোনেরা, ফুফুরা, খালারা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে এবং তোমাদের স্ত্রী, পূর্বের স্বামীর ঔরসে যে সন্তান, তোমাদের শাশুড়ি, তোমাদের দুধ মা, দুধ বোন এবং একই দু বোনকে একর সাথে বিয়ে করা এবং পুত্রবধূ, এদেরকে নিষিদ্ধ করা হয়েছে এদেরকে বিয়ে করা। এবং যে নারী অলরেডি বৈবাহিক জীবনযাপন করছে তাকে বিয়ে করা নিষিদ্ধ। কোরআনে কিন্তু সর্বমোট 14 শ্রেণীর নারীকে কিন্তু বিয়ে করা নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এদের মধ্যে কাকার মেয়ে, পিসির মেয়ে, মাসির মেয়ে এদের কথা উল্লেখ নেই, তাই এদেরকে বিয়ে করা বৈধ। কিন্তু আসলে পূর্বে কিন্তু এই আইনটা ছিল না। এবং পূর্বে কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে কিন্তু অনেক মানুষ আছে যারা সৎ মাকে বিয়ে করতো। যেমন ব্রাহ্মণরাই তো সৎ মাকে আগে বিয়ে করতো। কোরআন নাজিল হওয়ার আগে কোরআনে মোট 14 শ্রেণীর নারীকে বিয়ে করা নিষিদ্ধ করা হলো, 14 জন না 14 শ্রেণীকে। এখন এবং কোরআন নাজিল হওয়ার আগে তখন বড় বড় একটা অবস্থা ছিল, সেখানে কোরআন বিয়ের একটা সুশৃঙ্খল সুন্দর নিয়ম দিল। কিন্তু যেসব হিন্দুরা এ বিষয়ে অভিযোগ করে, এখন তাদেরকে বলছি হিন্দু ধর্মগ্রন্থে কিন্তু কাদেরকে বিয়ে করা নিষিদ্ধ এটা কিন্তু তাদের ধর্মগ্রন্থ, অনেকগুলো ধর্মগ্রন্থ আছে, যেমন বেদ আছে 4টা বেদ, উপনিষদ আছে অনেকগুলো উপনিষদ, গীতা আছে, পদ্ম পুরাণ আছে, বিষ্ণু পুরাণ আছে, কালিকা পুরাণ আছে। এখানে কিন্তু কোথাও উল্লেখ করা নাই যে মাকে বিয়ে করা অবৈধ, নিষিদ্ধ, কন্যাকে বিয়ে করা নিষিদ্ধ, বোনকে বিয়ে করা নিষিদ্ধ। এই কাজগুলো কিন্তু কোথাও নিষিদ্ধ নাই। এবং আমরা হিন্দু শাস্ত্রে মামার মেয়েকে, পিসির মেয়েকে, কন্যাকে এবং নিজ মাতাকে বিয়ে পর্যন্ত কিন্তু আমরা বিভিন্ন তাদের ধর্মগ্রন্থে দেখতে পাই। এখন কথা হচ্ছে যাদের ধর্মগ্রন্থে অনুযায়ী, যাদের ধর্ম অনুযায়ী নিজের মাকে, নিজের কন্যাকেও বিয়ে করা যায় বা বিয়ে করা লিগাল, তারা কিভাবে ইসলামের প্রতি অভিযোগ আনে যে কোনো মুসলমান যদি মামার মেয়ে অথবা কাকার মেয়েকে বিয়ে করে, তাহলে তারা কিভাবে অভিযোগ আনে? যেখানে ইসলাম স্পষ্টভাবে 14 শ্রেণীর নারীকে কোরআনে বিয়ে করা নিষিদ্ধ করা আছে, কিন্তু তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী যে কোনো নারীকে বিয়ে করা যাবে, যে কোনো নারীকে বিয়ে করা বৈধ। এখন ওরা লজিক দেখাবে যে আমাদের ধর্মগ্রন্থে লেখা থাকুক না থাকুক তাতে কি, আমরা বিবেক দিয়ে বিচার করব। এখন বিবেক তো সবার এক না। যারা এশিয়া মহাদেশের লোকের বিবেক এবং ইউরোপের বিবেক তো এক না। বঙ্কিমচন্দ্রের বিবেক অনুযায়ী বিধবা বিবাহ এটা নিষিদ্ধ করা উচিত, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিবেক অনুযায়ী বিধবা বিবাহ এটা অনুমোদিত। যেমন কালিদাসের বিবেক অনুযায়ী বর্ণাশ্রম বৈধ, কিন্তু রবীন্দ্রনাথের বিবেক অনুযায়ী এটা অবৈধ। এখন বিবেক দিয়ে কিভাবে বিচার করবে? আর হিন্দু ধর্মে গ্রন্থ অনুযায়ী এটা অবশ্যই বৈধ। মনে করেন একটা দেশ আছে যে দেশের নাম হচ্ছে এক্স, ওই দেশের সংবিধানে বলা হয়েছে যেখানে মদ, জুয়া, ঘুষ, কমার্শিয়াল সেক্স এগুলো হচ্ছে অবৈধ। কিন্তু ওয়াই একটা জেড, ওই যে সংবিধানে মদ, জুয়া, ঘুষ, কমার্শিয়াল সেক্স এই শব্দগুলাই উল্লেখ নাই। তার ওয়াই নামক একটি দেশে কেউ মদ খেতে পারবে, কেউ জুয়া খেলতে পারবে, কেউ কমার্শিয়াল সেক্স করতে পারবে এবং ঘুষ খেতে পারবে, কারণ ওই দেশের সংবিধানে উল্লেখই নাই। তার ওই দেশে একজন মানুষ মদ খেলো না খেলো, জুয়া খেলো না খেললো, এগুলা নিয়ে ওই দেশটা ওই দেশের আইন সংবিধান কোনো মাথা ঘামে না। ঠিক তেমনি ভাবে হিন্দু ধর্মগ্রন্থ একজন মানুষ তার মাকে বিয়ে করলো না কন্যাকে বিয়ে করলো, এটা নিয়ে হিন্দু ধর্মগ্রন্থ এটা কখনো মাথা ঘামায় না। তাই হিন্দু ধর্ম অনুসারে নিজের মা এবং কন্যাকে
বিয়ে করা অবশ্যই বৈধ। কোনো হিন্দু কট্টরপন্থী যারা ইসলামের সমালোচনা করেন তাদেরকে বলছি, যদি পারেন তাহলে আমার এই যুক্তিকে খণ্ডন করুন। আমি আপনাদের ধর্ম নিয়ে কিছু বলতে চাই না। যখন আমাদের ধর্মের প্রতি অ্যাটাক করবেন তখনই আমরা এইভাবে জবাব দিব। আমার যদি ভুল হয়ে থাকে তবে আমার যুক্তি খণ্ডন করে দেখান। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।